আমিও মানুষ, সবসময় শরীর দেয় না। এক একদিন আমার এত টায়ার্ড, মানে মনে হয় যে বাপের বাড়ি যদি কাছাকাছি থাকতো দৌড়ে চলে যেতাম, কিন্তু সে কপালও নেই। যাই হোক, যেমন আছি তাতেই নিজেকে সবসময় অ্যাডজাস্ট করার আমি চেষ্টা করি। আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাও। সব কিছু যে সবার হবে তার কোনো মানে নেই, সবারই কিছু না কিছু কমতি থাকেই থাকে সবার জীবনে। আমার সেটা মনে হয়, মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমরা বাইরে থেকে ভাবি আরে ও তো অনেক সুন্দর সেজে গুজে টিপটপ আছে, তার সাথে কথা বলার পরে বোঝা যায় তার মনের কথা সেরকমই। যাই হোক, রয়ে শয়ে চলছে, গাড়ি যেমন চলে আমারও গাড়ি চলছে। তো আজকে এত টায়ার্ড হয়ে গেছি, বাইরে এসে দেখছি বেশ ভালো লাগছে সন্ধ্যেটা। দেখো চারপাশে পুরো আলো ঝলমল করছে। আমি যেখানটায় থাকি এখানে শুধু চারপাশে ফ্ল্যাট আর ফ্ল্যাট। আগে কিন্তু ফ্ল্যাট ছিল না, দিনকে দিন ফ্ল্যাট হচ্ছে, সব খেতি জমি। মানে এই পাশটার দিকটা ফ্ল্যাট আছে, ওই পাশের দিকটা মানে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা এখনও খেতি, শুধু জঙ্গল আছে। আর এখন এই আমার এই সামনেটা এখানে বেশিরভাগ সব ফ্ল্যাট তৈরি হচ্ছে। ফ্ল্যাট হচ্ছে রীতিমতন, মানুষজনও আসছে থাকার জন্য, মানে থাকার জন্য লোকও আসছে। তো চলো তোমাদের সাথে কিছুটা মনের কথা বলে নিলাম। কী আর করবো বলো, মনের কথা শুনতে গেলেও কারোর কাছে সময় নেই, তাই এই হাতে মোবাইল আর সামনে কেউ নেই। তোমরা শুধু শুনবে আমার কথা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। কারণ মোবাইলই হচ্ছে একমাত্র সঙ্গী, যে আমি কথা বলছি, আমার কথা আমিই দেখতে পাচ্ছি, কিন্তু যারা এই কথাগুলো শুনছে, যারা দেখছে, সে একজনই হোক না কেন, কেউ তো দেখছে। একজনও হতে পারে, 100 জনও হতে পারে, 1000 জনও হতে পারে, আমি জানি না। একজনও যদি হয়, যদি দেখে, সেটাতেও অনেক শান্তি। এই যে পড়তে বসেছিল, চলে এসেছে। চলে আসলি কেন? মোবাইল। এই হলো অবস্থা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে বাইরে গেছিলাম, প্রচুর ব্যস্ত, এই সবে ঘরে আসলাম। তো ভিডিও এডিট করার মতন একদম সত্যি কথা যেটা আমার মধ্যে সেই ন্যাকটাই নেই। এই দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে রাত্রিবেলা। তো আজকে পার্ট তো নিয়েছি ভিডিওর, কিন্তু এডিট করার মতন সেই ক্ষমতাটা নেই। তা ভাবলাম যে না, তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ জাস্ট শেয়ার করি। তো একটু আগে ঘরে আসলাম, আজকে আমাদের এখানে পুজোও আছে, সন্ধ্যাবাতি লাগানো হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। মেয়েরা একটু পরে হাত মুখ দিয়ে পড়তে বসে যাবে। অনেক বাজার করে নিয়ে এসেছি, তার সাথে মাছ নিয়ে এসেছি। কী খাবি? এখন কোথায়, 8:30টার দিকে যাব, এখন না, ততক্ষণ পড়ে নে। আমার কাছে নেই। অনেক সবজিপত্র নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, অনেক জায়গায় গেছি। যখন পুরো ভিডিওটা দেখবে তোমরা জানতেই পেরে যাবে। তো এখন চা খাবো, আর এই যে আমার ছোটো মেয়ে তার বান্ধবীর সাথে। হ্যাঁ, পিকু হ্যালো বলো। পিকুর একটা বোন আছে, তার নাম চিকু। পিকু তোরা বহন का नाम क्या बता? চিকু। পিকুর একটা বোন আছে, তার নাম চিকু। এই 4 মাস 4.5 মাস মতন বয়স হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি দিতে পারছি না, সত্যি প্রচণ্ড টায়ার্ড। তো এইটুকুনি ক্লিপ তোমাদের সাথে আমি দিতে পারছি। তার সাথে সাথে সন্ধ্যের চাটা খেয়ে নিই। আমি রেখে দিচ্ছি, তুমি রাখো, আমি পটে রেখে দিচ্ছি। আমার ভিডিওটি, এই ছোট্ট ক্লিপটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সব সময়ের মতন এবারও পাশে থেকেও তোমরা সাপোর্ট করো। তো এভাবে সাপোর্ট ভালোবাসা রেখো আমার উপরে, কারণ তোমাদের সাপোর্ট সহযোগিতা ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই এগাতে পারবো না। তাহলে আজকে এখানে সমাপ্ত করছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। ভিডিও এডিট করার মতন সেই ন্যাকটাই নেই। আবার তোমাদের সাথে দেখা হবে সুন্দর একটা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।